আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবারও আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। এটা দেখতে পাচ্ছেন সৌদি আরবের পতাকা। এটা আমার অনেক পছন্দের একটা রং, আর পতাকাটা বরাবরই আমার অনেক ভালো লাগে। রাস্তার পাশেই এই পতাকা টানানো ছিল, যেটা দেখে আমার খুব ভাল লাগছে, এজন্য আপনাদের সাথে শেয়ার করা। আমরা মসজিদে মিকাত থেকে 2 রাকাত সালাত আদায় করে আমরা সবাই উমরা হজের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। আর রাস্তার মাঝে আমরা সবাই দোয়া পড়তে পড়তে সামনের দিকে এগিয়ে যেতে থাকি। নবীজির রওজা শরীফ যখন ছেড়ে আসতেছিলাম তখন আমার অনেক খারাপ লাগতেছিল। আমি অনেক বেশি আবেগী হয়ে গিয়েছিলাম। এতদিন ছিলাম, একটা মায়া হয়ে গেছে সোনার মদিনা। আমার অনেক কষ্ট হয়েছিল ছেড়ে আসতে। তারপর মক্কায় যখন আসি, মক্কার অপরূপ দৃশ্য দেখে তখন আবারও মনটা ভালো হয়ে গিয়েছিল। তো দেখেন কি পরিমাণে মানুষ এখানে। অনেক মানুষ এবার রমজানে উমরা হজ পালন করেছে, আলহামদুলিল্লাহ। আমরাও পালন করতে পেরেছি এবং আল্লাহর রহমতে আমরা বাসায় এসে পৌঁছিয়েছি, আপনাদের মাঝে শেয়ারও করছি। তো আমরা এখন মাতাফের ভেতরে যাব। তো আমরা মানুষের ভিড়ের কারণে যাইতে পারতেছিলাম না, কারণ এত বেশি ভিড়, সহজেই যাইতে পারতেছিলাম না। তো ফার্স্টে আমি দোতলায় গিয়েছিলাম। তারপর দোতলা থেকে যখন দেখলাম মাতাফ এরিয়াতে মানুষ আর মানুষ, মনে হচ্ছে পিঁপড়ার শাড়ির মতো, তখন আসলে আমি নামি নাই, বা গেটও বন্ধ ছিল, নামার কোনো ওয়ে ছিল না, নিচে পুলিশও যেতে দিচ্ছিল না। পরে আমি উপর থেকে দাঁড়িয়েই একটা ক্লিপস নিয়েছি, আপনাদেরকে দেখালাম। প্রথমবার কাবা শরীফ দেখে আমি অনেক বেশি আবেগী হয়েছিলাম। এই অনুভূতিটা আমি আপনাদের মাঝে প্রকাশ করে বলতে পারবো না, কারণ এটা যে যাবে সেই অনুভূতিটা সেই বুঝবে। আর এটা দেখতে পাচ্ছেন ঘড়ি টাওয়ার। আমি আসলে নিজেকে খুব অজ্ঞ মনে করতেছিলাম, আর কেমন যে একটা ফিলিং হয়েছে আমি সত্যিই বলে বুঝাইতে পারবো না। পরে আমি আলহামদুলিল্লাহ ওমরা হজ পালন করে বাসায় এসেছি। বাসায় এসে তারপর আমরা সবাই মিলে একসাথে ইফতারি করেছি। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, আমি ওমরা হজ সম্পূর্ণ করে সবার সাথে বসে ইফতারি করেছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।